আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রেড ভেলভেট কেক বানাইতে যাই না, হয়ে গেছে অরেঞ্জ ভেলভেট কেক। কি করার, দুঃখের বিষয় এই জিনিসটা দেখে আমার মেজাজটা খুব গরম হয়ে গেছে কারণ অনেক যত্ন সহকারে রেড ভেলভেট কেকটা বানানোর প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু হলো না। কিন্তু আমারও কিছু দোষ আছে, কারণ আমি দুইটা কেক একসাথে বানানোর ইটা করে নিয়েছিলাম। মানে একটা চকলেট কেক আর এই কেকটারই একসাথেই গুলছিলাম, আলাদা আলাদাই কিন্তু একইতেই। ধীরে ঠান্ডা মাথায় আস্তে ধীরে কেকের ইটা মানে রেসিপিটা ভালোভাবে গুলতাম, সুন্দর হইতো। তো আমার ননদটা তো আসছিলই, সকালবেলার কেকটা তো শেয়ার করলামই। চকলেট কেক তাড়াহুড়া করে বানিয়ে দিছি, ওই সময় আমি এটা গুলা রাখছিলাম। তো ওই সময় হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছে, এর জন্যই আর কি কেকটা এরকম হয়েছে। কিন্তু কেকটা অনেক সুন্দর হয়েছে। আবার মাঝখান দিয়ে কাউসার একবার ডাকনা উঁচা করছিল, ছিদ্র হয়ে গেছে মানে বেশি না। কেকটা তো অনেক ফুলছে, ওইটুকু আমি এমনি কেটে ফেলামো, কারণ একটু ফুলছে তো আমি সমান করতে জানি। এই যে এইটুকু একটু ছিদ্র হয়েছে। কেকটা কিন্তু সফট হয়েছে। কাউসার আবার এক সাইড থেকে উঠে খাইয়ে দেখতেছে, খুব ভালো লাগতেছে। এই যে উপরে রেড কালারটা হয়েছে একটু, পরে আর হয় না। আমি ভাবছিলাম ভিতরেও কালারটা হয়েছে, কিন্তু ভিতরেও কালারটা হয় না, কে দুঃখের বিষয়। এখন পরবর্তীতে আমি আরেকবার চেষ্টা করব দেখি। আর আমি চুলার মধ্যে এগুলা বানাইতেছি, অনেকে তো ওভেন আছে, সব আছে, সুন্দর করে বানাইতে পারে। এখন আমার তো ওভেন এখনো কিনা হয় নাই, চুলার মধ্যে আমি একটু কেক বানাই। আমি বানাইতেছি ডেকোরেশন করার লিগে কাটতাছি। এমনি আমার মাথাটা গরম হয়ে গেছে এই ছিদ্র দেখে, কালার দেখে। কাউসার এদিক দিয়ে আবার কেকটা ওর ভালো লাগছে, তাই যে আমি কাইটা কেটে রাখতেছি, এগুলো নিয়ে নিয়ে খাইতেছে। তো আমি বলছি খা, ভালোভাবে নিয়ে খা। এর জন্য ওর সাথে একটু চেতাচেতি করতেছি, তা নইলে বলতেছে নিজের হাতে ছুরি দিয়ে কাটবো, ওই ডেকোরেশন করবো, ওই করবো। ওর সাথে একটু চেতাচেতি না করলে ওই এগুলো হাতাহাতি করবো, এই জায়গা থেকে আর সরবো না, তাই একটু রাগারাগি করতেছি আরও। যাই হোক, অভিজ্ঞতা একটা অর্জন করলাম, কীরকম করে রেড ভেলভেট কেক বানাইতে হইলে গুলতে হয়, কিভাবে বানাইতে হয়, কিভাবে কি করতে হয়। আর একটা বানাবো, কিন্তু এখন আর কতদিন পরে আমার কেক বানানোর বোর্ড আইসা দিক, তারপরে আর শীতের মধ্যে আর বানাবো না। এমনি কেক বানাবো ডিম দিয়ে দিয়ে, কিন্তু কোনো ক্রিম ছাড়া, কোনো প্রকার মানে কালার ছাড়া কেক বানাবো। আর বিশেষ করে আমার কাছে শুধু রেড কালারটাই আছে, আর কোনো কালারই নাই। আর কেক কোনো কালার আনি নাই, কারণ আনি নাই কিসের জন্য, ক্রিম দিয়ে কেক বানাইলে ওরা খাইতে চায় না। কিন্তু ক্রিমটা আমার মজা আছে, বেবু ক্রিম, কিন্তু এটা অনেক ভালো, আইসক্রিমের মতন লাগে। অফি অনেক পছন্দ করে এই ক্রিমটা। আর আম্মু এমনি কেক আনলে কেক খায় না, কিন্তু ওই ক্রিমটা দিলে কেক খায় ওর আম্মু একটু। কিন্তু কেকটা দেখলে কি হবো, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। কিন্তু এখন কেক আমি লেয়ার করে কাটবো, কারণ একই করে ক্রিম লাগাইতে গেলে আবার লেয়ার লেয়ার করে ক্রিম লাগাইলে একটু ভাল লাগে কামড় দিলে, কিন্তু একইভাবে ক্রিম লাগিয়ে ডেকোরেশন করলে ওটা আবার খাওয়ার সময় ভাল লাগে না খাইতে, শুধু ক্রিম কামড় দিতে মন চায়। লেয়ার করে কাটার চেষ্টা করতেছি, বিশেষ করে আমি আবার সুতা দিয়ে কাটি, কিন্তু সুতা দিয়ে কাটলে চারিদিক দিয়ে একটু কাইটা নিই, কাইটা আমি সুতা দিয়ে কাটি। ছুরি দিয়ে চারিদিক দিয়ে একটু করে নিয়ে এখন আমি সুতা দিয়ে কাটবো, কারণ সুতা দিয়ে কাটলে কেক কাটার ইটা অনেক সুন্দর হয়। তো কাছারে বলতেছি একটু ধর, কারণ যেহেতু একটু কেকটা বড় হয়েছে, তো একা কাটতে গেলে ওই মানে সরা জায়গা পরে কাউসার ধরছে, আমি আবার চারিদিক দিয়ে কাটতেছি। তো সুতাটা আবার অন্য সময় দুই করে নিই, আজকে আবার একাল করে নিছি, এর জন্য একটু হইতেছে, কারণ চিকুন তো দুই আল করে নিলে সুন্দর হইতো। তো আমার আবার এদিক দিয়ে করতে যাই না, একটু পাতলা বেশি হয়ে গেছে, এর জন্য আর কি এই যে এক সাইড একটু হয়ে গেছে মনে হয়। এই দেখেন আমাদের রেল ভেলভেট কেক হয় না, অরেঞ্জ কেক হয়েছে। আমি আরও ছেলেটারে বললাম, অফি তোমার জন্মদিনে আমি রেড ভেলভেট কেক বানাবো। অফি বললো আচ্ছা বানায়ো। তো অনেক
ই করে বানানোর চেষ্টা করলাম, হইল না। হয়তো যদি আমি বিকালবেলায় জিনিসটা আস্তে ধীরে মাথা ঠান্ডা রেখে বানাইতাম তাহলে সুন্দর হইতো। যাই হোক, যাই হয়েছে এখন তো আর কি নতুন করে বানান যাব না, যাই হয়েছে এটা দিয়ে কি সান্ত্বনা পুরস্কার দেওয়া লাগবো ফিরে। আর বাচ্চারা সবাই রেডি হয়ে আছে, ভাইয়ার জন্মদিনের কেক কাটবো। আর এদিক দিয়ে আর আম্মু আবার গেছে, ওনার দাদি মারা গেছে, টাঙ্গাইল গেছে সকালবেলা, এখনও আসে নাই, তো আয়সা পড়বো। এদিক দিয়ে আমরা কেক ডেকোরেশন করতেছি। কেক ডেকোরেশন করার কাজ কমপ্লিট, একটু হিজি বিজি হয়ে গেছে গা, কারণ কেক ডেকোরেশন করার সময় ইয়ামুনি, আরিফা আর এই নাজিফা ছিল, ওরা খালি বলতেছে এমন করে দাও এমন করে দাও। ইয়ামুনি কয় একবার এদিক দিয়ে ফুল দাও ওদিক দিয়ে ফুল দাও। তারপরে আফসানা আরিফা বলতেছে ভাবি এদিক দিয়ে দেন, একটা নামের অক্ষর লিখে দেন। তো এরকম করতে জেনে কেকটা নষ্ট হয়ে গেছে, ক্রিম দিয়ে ডেকোরেশন করাটা নষ্ট হয়ে গেছে গা। এখন কি আর ই করা যাবো? পরে যাই হোক, ওর নামটা লিখতে চাইছিলাম সুন্দর করে, আর লিখতে পারলাম না। এই যে আমার জিনিসপাতি, পরে ওই ডাব্লিউ দেখা যাইতেছে অফির, এটার নিচে কিন্তু কেকের গুঁড়াগুলো আছে। ওই কেকের গুঁড়াগুলো দেওয়ার সময় একটু উঁচা হয়ে গেছে, পড়ে গেছে গা। আর পুরো নামটা লেখা হয় নাই দেখে ইয়ামুনি আবার ডাব্লিউ দিয়ে দিচ্ছে। তো অফির তো এটা দেখে পছন্দ হয় নাই, ডিজাইন দেখে ডিজাইন দেখে কেউই পছন্দ হইতেছে না। এখন কিছু করার নাই, এটাই এখন কাটতে হইব। তো আমি এই যে রেড কালারে হালকা একটু কালার দিয়ে পিঙ্ক কালার বানাইছি, এই কালারটাই আমি পারি, তাছাড়া আর কোনো কালার নাই, কিছু কালার মিশানো যাবে না খাবারের কালারগুলো ছাড়া, ফুড কালার ছাড়া। অফি আসছে, অফি আইনা বলতেছে নামগুলো ভালো হয় নাকি। অফি এই কেকটারে কত রকম করে নামটা লেগে রাগ উঠতেছে, তার লাস্টে বিস্কিট দিয়ে ওই ডিজাইন করতেছে। ওদিক দিয়ে এম লেখা যায়, আবার ওদিক দিয়ে ডাব্লিউ লেখা যায়। তোমার নামই লিখছিলাম, পরে ওই যে জায়গার কষ্ট দিয়ে হ্যাঁ মন গুলো আরে কেটে হলো, কাটলো 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 কাটলো। আল্লাহ ধরো ধরো ধরো। হ্যাপি বার্থডে হ্যাঁ ওই আমার ধর নাজিফা ধর আর ধরতে জানো ধর ধরো। শক্তি না যাস না আই তো ভালো করে ওই যে ওদিকে যায় না, বয়ের ঠেলা ডাকাইত নাকি, ওর লাগে দেখে বয় পায়। আই দে হ্যাঁ তখন একটু কথাও দিতে পারবো না, কথাগুলো ডিলিট ই কর। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ। কি লাইন আগে আফি জুড়ে আফি আফি জুড়ে ডাক দো, কাছে রাখ জুড়ে ডাক দো। ডিম না কি হইছে তোর? হোদাই আর কিছু তোমার লয় কথা লাগছে? তরকা তরকি না, আমি ইন্ডিয়া আইতাছি ওই নাসিবের মেরে দুধ দিয়ে আমার উপর উড়ে পড়ছে, এটাই আর কি, আর কিছু এই ভিডিও তো এই যে তেরার ভিডিও খাও খাও, ইমরান খাওয়া দে অফিরে। আজকেও কি অফিস ছুটে গেছে গা? আরে সকালে দে এই চাকু এই ই চামচ কি কথা না আদার নেই খাওয়া কই লাগে বা আরে এদার একেবারে বানাইলে কেকে দাও দাও আমি দাও দাও তোর জিনিস কি খাই ক্রিম ক্রিম না হলে বানাই। খাও দে দাঁড়াও। ছুরি দাও তুমি খাও, দাঁড়াও। তুমি মুখে আপনি দাও। খান খাও খাও ছুরি কই ছুরি লাগবো না। আমি তো খাবো রেড ভেলভেট বানাইতে জানে কি ভেলভেট হইছে, লেয়ার দিলে মজা লাগে, ক্রিম ভিতরে থাকে, ঠিক না রে? যদি এমনি খালি বানাইতে যাও ই লাগে না, নিচে কেন আচ্ছা ওই খালি কেক খায়, ক্রিম খায় না। বিস্কিট খায়। কোনটা ওই দে তুই ছুরি নিবি কে? ইয়াল্লা দেখি দূরে না মুইসা দিমনি পরে হ্যাঁ দিতে কও ছুরি দিবনি, ওই ছুরি দিয়ে আগে কাইটা খায়, আগে বাইয়ার নিয়ে যায় লিখ। ওয়াপি মতো করে হ্যাঁ ওয়াপি মতো করে না আমি মতন করি আমি ধরা খাইছো। এই হ্যাঁ এক সাইড করো, হ্যাঁ নাও 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 নাও। জোরে দাও উল্টা ধরছে ছুরি উল্টা ধরছে ছুরি উল্টা ধরছে আয় রে মানুষ এনা মান দে করবো শক্তি নাই
হইছে তো হইছে আর গাড়িস না তেল গেলে দে ইমরান কাইটা আরিফের হাতে দাও অফি কাইটা আরিফের হাতে দাও আমি ওকে মেনি নাজিফার ওই যে কাটছে না ওটার অর্ধেক দাও অর্ধেকের মতো আর বাসার কয়েকজনকে দিই আমি তো চারটা খাই দাও আইবা খা খা খাওয়ার কথা মা ইয়ে আর পিস নিয়ে যাস আর ইয়ে আদের লেগে দাঁড়িবা ভালো করে দুই পড়বো আর বড় বড় দুই দুই দিলে অমনি করে দোস্তে কে উপর থেকে পড়ে দেবো কত ধরবো এমনি করে বুঝছি পাগলি মাইয়া রিফা আর ইয়ামুনি খাবি না গাড়ি মনি ইয়ামুনি খা এই ইমরান খাও এই আর ছড়া বড়া কইস না এই যে এটা খাই ইয়ামুনি তুই না কি খাস লেয়ারটা মানে অনেক নরম হয়ে গেছে ক্রিম নরম এই যে ফ্রিজে রাখলে একটু শক্ত হইতো 10 মিনিট রাখলাম না গপি এলা আর খাইটা ছড়া বড়া করে না কেমনে করছে এই যে উপরে কি আমি ওই সাইডে থেকে খাও আমার কাটতে দাও এই যে কাটছে কেরা নাজিফা না দেয়া এটা খাস হ্যাঁ ওটা আমার খাস ওটাই নষ্ট করতেছে খাইব না এই দেখ নাজিফা তোরটা তুই এই দেখ সবই তুমি সাক্ষী নাজিফা কিন্তু কথা নিয়ে নিচ্ছে তারপরে খার না এই চামচ এই যে টান দে বেরে যাবো তিন লেয়ার দিছেন না নিচে খা মারতে আইসক্রিম খাস না আইসক্রিমের মতো না ফুড কালার হয় না রেড বানাইতে চাইছিলাম আমরা ডিসিশন তাই নিয়েছিলাম ঠিক না আপনি এই যে নাম কাটো একটু নেই নেও নাম কাটো আমার ভিতর থেকে দেবালা তুমি খালি দিলে খালি মজা লাগে না একটু লেয়ারের ভিতর কিরম না থাকলে দেও খায় না বলে রাধুনিকে বলতেছো কি হ্যাঁ রাধুনি আগে ভালো বুঝে রাধুনির উপরে যাও না ইয়ে নাজিফা তুমি খাও এই পিরিজে ইয়ে গো দিয়া লাগবো তুমি কি বাসা যাবে এখন হদাম গা তো মোবাইল ছিল একটু নিয়ে যাও কেটে দেন হ্যাঁ পুরা টিস্যু দিয়ে দিব টিস্যু দেন টিস্যু দিয়ে দেন কি নরম অনেক কি ডিপে রাখার লাগে না ডিপে রাখছিলাম যে ইয়ের প্যাকেট নষ্ট হয়েছে ওখান থেকে 2 মাস হয়ে গেছে প্রায় এই যে এইভাবে নিয়েছে আমার শেষ হাতের মধ্যে পালাই দিচ্ছেন না কিছু না আর একটা দিব টিস্যু এই ইয়ামনি ইয়ামনি কি জ্যাকেট করো নষ্ট করিস না যে অফি তুমি এলো উঠা যাও ভাবি ভিডিও তোমার তো ইস্ত্রি মামনি তোর চেক করে আচ্ছা যাও যাও সবাই সমাপ্ত এই যে ইয়ামনি তো এই টিস্যু দে মুস ধর ইয়ামনি বাবা ওরিও বিস্কুট আমার কিরিমিরি হাত ধোকা থেকে নিয়ে যাবো একটু হাতে বসে থাকো না তুমি বেশি না হাত লাগে। একটু হাত না তুমি বেশি হাত ধুইয়া তারপর সিনে হাত দিয়ে তারপর তুমি ই দাও কিচ্ছু না হবে না। ভাই আমি মাপ চাইছি ই আমি ঘরে ফালাইস না ইয়াতে এ আরিফা এদের বাসায় থুয়া হোগা ভাবি আগে শুনো না ওই যে পড়বো এই যে তোর ফকিনি আটপাত আটপাত একটা পিরিজ নিয়ে দিতে ভালো হইতো খবরটা জানি না আমারটা জানি মাছ বাবা দেখ করতে খায়া লাগে ক্রিমটা ডিপে থুয়া এটা থুয়া গে যা ওই ওই টাইগা দে যা না জানো বাবা তো তাহলে বন্ধুরা আমি আইসা তো ইদো নিয়ে আইস তো কি হইছে অফি কেমন হইছে কেক হ্যাঁ কেকটা দেখছো রেড বেড কালার দুঃখের বিষয় অফির মাকে দাদুকে ছাড়াই আমরা কেক কাটার আয়োজন আরো খাইবে খাইয়া কাশ পার মন চাইছে অফির সামনে পরীক্ষা দেখে ভালো করে আয়োজন করতে পারি নাই অফি 15 বছরে পা দিল সবাই ওর জন্য দোয়া করবেন কেকটা সুন্দর না হয়